আর নয় তেলে, এবার ভেজে নেব জলে। হাই ফ্রেন্ড, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমিও খুব ভালো আছি। আজ আমি তোমাদের সাথে শেয়ার করব নরম তুলতুলে তালের পিঠে। এই পিঠেটি তৈরি করা ভীষণই সহজ। যারা তেল খেতে চায় না তারা কিন্তু এই পিঠেটি তৈরি করে নিতে পারো। আর খেতে এতটাই টেস্টি হয়, একবার তৈরি করে খেলে বারবার খেতে ইচ্ছা করবে। আর এইভাবে তৈরি করলে হবে একদমই নরম তুলতুলে, মুখে দিলেই মিলিয়ে যাবে। তো চলো তোমাদের সাথে এই পিঠের রেসিপিটা শেয়ার করে নিই। এই পিঠাটি তৈরির জন্য একটি পাত্রে নিয়ে নিলাম 1 কাপ ময়দা। তার মধ্যে নিয়ে নেব সামান্য পরিমাণে লবণ ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব। এরপর নিয়ে নেব তালের পিউরি। আমি এখানে 2 চামচ তালের পিউরি নিয়েছি। আর 1 কাপ ময়দার জন্য 2 চামচ তালের পিউরি যথেষ্ট। জল ছাড়া এই তালের পিউরি দিয়ে এই ময়দাটি মেখে নিতে হবে। এইভাবে মেখে একটি ডো তৈরি করে নেব। মেখে একটি ডো তৈরি করে নিয়েছি। এখন আমি একটু গোল করে নিচ্ছি। এখন আমি বেলে নেব। কিছুটা ময়দা ছিটিয়ে নিচ্ছি। বেলার সুবিধার জন্য একটা বেলনির সাহায্যে একটু বড় করে আর পাতলা করে বেলে নিতে হবে। যেহেতু পরিমাণে কম নিয়েছিলাম ময়দা, তাই আমার একবারেই কিন্তু বেলে নেওয়া হয়ে যাবে। তোমরা যদি বেশি পরিমাণে তৈরি করতে চাও তাহলে 2-3 বার এইভাবে লেচি করে করে বেলে নেবে। বড় আর পাতলা করে বেলে নিয়েছি। এখন একটা ছুরির সাহায্যে আমি এইভাবে কেটে নেব। যত পাতলা করে বেলে নেবে ততই কিন্তু এই পিঠাগুলো খেতে বেশি ভালো লাগবে। আমি এইভাবে করে কেটে ছোট ছোট টুকরো করে আবারও কেটে নিচ্ছি। তোমরা তোমাদের নিজেদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারো। টেস্টের কোনো হেরফের হবে না, তবে চেষ্টা করবে পিঠাগুলো যেন একটু পাতলা হয়। একটা প্লেটের মধ্যে তুলে নেব। সবগুলো পিঠে আমি একটা প্লেটের মধ্যে তুলে নিয়েছি। এখন এই পিঠাগুলো তৈরি করে নেব। তার জন্য চলে যাব চুলাতে। চুলায় আমি আগে থেকে একটি কড়াইতে বেশ কিছুটা জল দিয়ে ফোটাতে বসিয়ে দিয়েছিলাম। দেখো, এই ফুটন্ত জলের মধ্যেই কিন্তু এই পিঠাগুলো ছেড়ে দিতে হবে। যেহেতু তেলে ভাজবো না, তাই জল দিয়েই কিন্তু আমি এই পিঠাগুলো ভেজে নেব। যেহেতু পাতলা করে তৈরি করেছি, তাই এই পিঠেগুলি হতে বেশিক্ষণ টাইম লাগবে না। 2 থেকে 3 মিনিট মতো আমি হাই ফ্লেমে রেখে এই পিঠাগুলি জাল করে নেব। 3 মিনিট মতো আমি হাই ফ্লেমে রেখে জাল করে নিয়েছি। এই পিঠাগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গেছে। এখন একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি। আর দেখতেও দেখো কতটা নরম তুলতুলে হয়েছে। সব পিঠেগুলি আমি তুলে নিয়েছি। এখন আবারও চলে যাব চুলাতে। চুলায় আমি আবারও কড়াই বসিয়ে দিয়েছি। এখন দিয়ে দিলাম 1/2 কাপ চিনি আর 1 কাপ জল। মিষ্টির পরিমাণটা নিজেদের টেস্ট মতো দিয়ে দেবে। এখন আমি চুলার ফ্লেমটা অন করে দেব। এই শিরাটি হবে একদমই পাতলা। ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 2টি মুখ ফাটানো এলাচ। যারা এলাচের ফ্লেভার পছন্দ করে না তারা স্কিপ করতে পারো। আমি আরও কিছুক্ষণ জাল করে নেব। কিছুক্ষণ জাল করে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দেব আগে থেকে যে পিঠেটি আমি রেডি করে রেখেছিলাম সেই পিঠে। এই পিঠেটি দিয়ে বেশিক্ষণ জাল করার কোনো দরকার নেই। মাত্র 1 মিনিট জাল করে নিলেই কিন্তু একদম রেডি হয়ে যাবে এই পিঠে। 1 মিনিট মতো আমি ফুটিয়ে নিয়েছি। এখন আমি তুলে নেব। তো দেখেছো বন্ধুরা, এই পিঠেটি তৈরি করা কতটা সহজ। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই পিঠাটি তৈরি করে নেওয়া যায়। আর এইভাবে তৈরি করলে হবে একদমই নরম তুলতুলে। যারা তেলে ভাজা জিনিস খেতে পছন্দ করে না তারা এইভাবে একবার এই পিঠাটি তৈরি করে দেখতে পারো। খেতে কিন্তু ভীষণই টেস্টি হয়। ছোট বাচ্চা বড় সবাই ভীষণই পছন্দ করবে। আশা করি বন্ধুদের কাছে আমার এই পিঠের রেসিপিটা ভালো লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দিও।